উপপ্রধানের প্রতিদ্বন্দ্বী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল। আসন্ন 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলগুলি সংগঠন মজবুত করতে জেলা, ব্লক ও পঞ্চায়েত স্তরে সাংগঠনিক বৈঠক ও কর্মশালা করছে। লক্ষ্য হল বুথভিত্তিক কমিটি সক্রিয় করা এবং কর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ করে প্রচার কৌশল চূড়ান্ত করা। এই বৈঠকগুলিতে দলের নীতি ও কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে। এদিন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার কাদুয়া পঞ্চায়েতের মাইতিহাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে রামনগর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অখিল গিরিকে জয়যুক্ত করার লক্ষ্যে সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। এই সাংগঠনিক বৈঠকে পঞ্চায়েত ভোটের সভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী অনিতা দাসের প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির অন্নপূর্ণা পাত্র। বর্তমান অনিতা দাস কাদুয়া পঞ্চায়েতের উপপ্রধান। এই উপপ্রধানের প্রতিদ্বন্দ্বী অন্নপূর্ণা পাত্র বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন এবং বলেন, তৃণমূল কংগ্রেসের উন্নয়ন দেখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলাম। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি, উপস্থিত ছিলেন কাদুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্লিপ্ত মাইতি, উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অভিজিৎ পানিগ্রাহী, উপস্থিত ছিলেন কাদুয়া অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ঋষিকেশ সামন্ত, কাদুয়া অঞ্চলের উপপ্রধান অনিতা দাস সহ আঞ্চলিক নেতৃত্ববৃন্দ ও তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। এই যোগদান নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বিশেষ বার্তা দেন। এটা তো বাংলা আছে, বাংলা যে জায়গায় আছে বর্তমান 26 যে গুরুত্বপূর্ণ নির্বাচন আসছে, যে বিজেপি নামক যে সন্ত্রাসবাদী দল যে বাংলাকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত করছে, বাংলার উন্নয়নের ক্ষেত্রে যারা বাধা দিচ্ছে বিজেপি স্থানীয় নেতৃত্বরা এবং দিল্লির যে বিজেপি শাসিত সরকার বাংলাকে বিভিন্নভাবে বঞ্চিত করবার চক্রান্ত করছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে যে একটা বাংলার 34 বছরের অপশাসনকে সরিয়ে যে 15 বছরের যে দায়িত্বভার গ্রহণ করেছেন, সেই সরকার বাংলার উন্নয়নের ক্ষেত্রে সর্বত্র যেভাবে উন্নয়ন করেছেন, শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, আপনার রাস্তা থেকে বিভিন্নভাবে ব্যক্তিগত উন্নয়ন আমাদের 100খানা প্রকল্পের মধ্যে দিয়ে যেভাবে উন্নয়ন করে নিয়ে চলেছেন, সেই তারই অনুপ্রাণিত হয়ে আমাদের কাদুয়া অঞ্চলে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে শরিক হওয়ার জন্য, সাথী হওয়ার জন্য আজকে আমাদের এই কর্মী সভায় তিনি আমাদের তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ এবং সততা এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সুদক্ষ নেতৃত্বকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি আগ্রহ প্রকাশ করে আজকে তিনি এই দলে যোগদান করেন। আরও বিভিন্নভাবে চমক দেখা যাবে, কেন বাংলার মানুষ তৈরি হয়ে আছে, যেভাবে চক্রান্ত করবার চেষ্টা করছে, পেছনের দরজা দিয়ে যেভাবে বাংলাকে দখল করবার চেষ্টা করছে, আজকে বাংলার মানুষ প্রস্তুত হয়ে আছে। আরও নির্বাচনে আরও প্রবল বিজেপি যারা নেতৃত্বরা আছে, অনেক বিজেপি নেতৃত্বরা আমাদের সঙ্গে যোগাযোগ করছে, তারা যে নির্বাচন আগে যোগদান করবে। সেই সাথে সাথে আমরা রামনগরে আমাদের প্রার্থী অখিল গিরি, যেখানে আমরা অন্তত 30,000 ভোটে জিতব এই আশা আমরা প্রকাশ করি। বহু বিজেপি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা সর্বদিক বিবেচনা করে সমস্ত নেতৃত্বের সঙ্গে আলোচনা করি আগামী দিনেও আমরা আমাদের দলে যারা সংযুক্ত হতে চান অবশ্যই তাদেরকে আমরা দল সমৃদ্ধ হবে, সবাই মিলে লড়াইটা করতে পারবে। আজকে আমাদের মানকাবাসনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আমাদের প্রার্থী, আমাদের উপপ্রধানের বিরুদ্ধে, সেই অন্নপূর্ণা পাত্র, তিনি স্বইচ্ছায় তিনি আমাদের তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির আদর্শে উদ্বুদ্ধ হয়ে আজকে আমাদের সঙ্গে জয়েন করলেন। কিছুদিন আগে আপনিও জানেন, আপনারা সাংবাদিক বন্ধু, আমাদের পূর্ব কাদুয়ায় আমাদের যিনি বুথের শক্তি প্রমুখ ছিলেন আমাদের দেবব্রত কর, তিনি কিছুদিন আগে যোগদান করেছেন। আর আমাদের যেটা প্রতিষ্ঠা দিবসে বহু বিজেপি কর্মী আমাদের দলে যোগদান করেছে, আগামী দিনেও বহু বিজেপি কর্মী তাদের, কারণ একদিকে ভাঁওতাবাজি সরকার, তাদের মিথ্যা প্ররোচনা, উৎসাহ, এই সমস্তকে মানুষ মেনে নেয় না। আর বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ অনেক সচেতন, তারা ভালো করেই বোঝায় এই শুভেন্দু অধিকারীর এই পাগলামি তারা কোনোভাবে বরদাস্ত করতে পারছেন না। আগামী দিনে বিজেপিকে পশ্চিমবাংলায় বিসর্জন দেওয়া হবে। হাত ধরে বিজেপি থেকে তৃণমূল প্রেসিডেন্ট যিনি
পথে ছিলেন, কতিপয় মানুষ ভুল বুঝিয়ে তাকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করেছিলেন। তবে আজকের দিনে সূর্যের আলোর মতো পরিষ্কার উনি মাননীয় নেত্রী মমতা ব্যানার্জির জনমুখী যে প্রকল্প সমগ্র পশ্চিমবঙ্গবাসী যেভাবে উপকৃত হয়েছে এবং প্রতিটা মুহূর্তে বিজেপি যে হারে আমাদের নারী শক্তিকে মাতৃশক্তিকে অবদান করছে, অবহেলা করছে, রুচিকর মন্তব্য করছে, তার প্রতিবাদ করতে মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে এসেছেন এবং আমরা আজকের দিনে শপথ করতে পারি ওনাকে যোগ্য মর্যাদা দিয়ে, যোগ্য সম্মান দিয়ে আমরা আহ্বান জানিয়েছি আগামী দিনে উনি আমাদের সাথে হাতে হাত মিলিয়ে আমাদের প্রার্থী অখিলগিরিকে জয়যুক্ত করার ক্ষেত্রে উনি ঝাঁপিয়ে পড়েছেন। এই যোগদান নিয়ে বিজেপির মণ্ডল সহ সভাপতি মাধবেন্দ্র সাউ যোগদান নিয়ে কটাক্ষ করেন। বিজেপি সর্বভারতীয় পার্টি, নরেন্দ্র মোদীজি ভারতকে বিশ্বের দরবারে দাঁড় করানোর জন্য যে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, মানুষ এতদিনে তৃণমূলেরও কিছু লোক বুঝতে পেরেছে যে একমাত্র বিজেপি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রধান কারিগর। এটা তৃণমূলের অপপ্রচার। তৃণমূলের কিছু লোক বসেছিল, তাকে কিনা জয়েন করাচ্ছে দিয়ে বলছে বিজেপির লোক। বিজেপির কোনো অ্যাক্টিভ কার্যকর্তা, বুথ সভাপতি কি সক্রিয় কোনো কার্যকর্তা যদি জয়েন করাতে পারে তখন আমরা জানবো যে সে জয়েন করিয়েছে। ওইসব ফেক নিউজ ছড়িয়ে বিজেপির কোনো ক্ষতি করতে পারবে না। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।